সো গাইজ, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের ম্যাকলরিন অ্যান্ড টেইলর সিরিজ চ্যাপ্টারের ম্যাথ। সো গাইজ, প্রথমে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে কিছু বাউন্ডারি কন্ডিশনও আমাদের দিয়ে দিচ্ছে। অ্যান্ড ফার্স্ট পার্টে আমাদের বলছে পার্ট এতে d3y বাই dx3 বের করতে, বাট সবার আগে আমাদের এই পিস অফ ইনফরমেশন দিয়ে d2y বাই dx2টা বের করতে হবে। তাহলে গাইজ দেখেন, x এর ভ্যালু কত? 2। তাহলে 2x মানে হচ্ছে 2 ইন্টু 2, আর d2y বাই dx2 হয়ে গেল, প্লাস y কত গাইস? y হচ্ছে আমার হাফ, এই যে y হচ্ছে আমার হাফ, তাহলে হাফ ইন্টু dy বাই dx কত? 3, হাফ ইন্টু 3 মাইনাস 6 ইন্টু x এর ভ্যালু 2 আর y ভ্যালু আমার হাফ ইকুয়ালস টু 0। এখান থেকে এখন আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা বের করেন। ও, আর একটা লাইন টানবেন, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়ালস টু 2, কারণ আমরা এক্স এর ভ্যালু 2 বসাইছি। এখন দেখেন তো কত আসে, হাফ ইন্টু 3 মানে 0.5 ইন্টু 3 মাইনাস এই 2 আর এই 2 কাটা, এই যে গাইস এই 2, এই যে এই 2 আর এই 2 কাটা, তাহলে 0.5 ইন্টু 3 মাইনাস 6 কত আসে দেখেন, আসে -9/2, এই সাইডে গেলে +9/2, আর এই যে এই 2 আর এই 2 কি 4 হয়ে গেছিল না? এই সাইডে 4 হয়ে গেছিল তো, সো ডিভাইডেড বাই 4। তাহলে এখন কত আসে দেখেন তো, d2y বাই dx2 at x equals to 2 কত আসে? 9/8 আসবে। ইয়েস, ঠিক আছে, 9/8, 2 4 আর 8 হয়। এবার সেকেন্ড পার্টে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে হবে। আই রিপিট, আমাদের সেকেন্ড পার্টে না, মানে সেকেন্ড স্টেপে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করতে হবে, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন। এই যে আমি একটু কপি পেস্ট করে নিলাম। এখন গাইস, এটাকে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করলে আমাদের d3y বাই dx3 আসবে। তাহলে গাইস দেখেন, প্রথমে আমাদের এটা আইডেন্টিফাই করা লাগবে যে এটা একটা প্রোডাক্ট রুল, এক্স d2y বাই dx2, এটা যেটা প্রোডাক্ট রুল এটা আমাদের আইডেন্টিফাই করতেই হবে। তাহলে টু কনস্ট্যান্ট, টুটা আমার কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম। তাহলে গাইস, এক্স ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, এক্স d3y বাই dx3, কারণ d2y বাই dx2কে ডিফারেন্সিয়েট করলে আমার d3y বাই dx3 আসে। সো এক্স d3y বাই dx3 প্লাস সেকেন্ড টার্ম কত গাইস? সেকেন্ড টার্ম হচ্ছে d2y বাই dx2, সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ইন্টু 1, কারণ এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই। সো ইন্টু 1টা আমি আর লিখলাম না, কারণ সেম জিনিসই হয়ে গেল। এবার আসেন পরেরটাতে, এটাও যে একটা প্রোডাক্ট রুল এটা আমাদের বুঝতে হবে। তাহলে গাইস লেখেন ওয়াই ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, dy বাই dx কে ডিফারেন্সিয়েট করলে আবার d2y বাই dx2 হয়। সো y d2y বাই dx2 প্লাস dy বাই dx সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। গাইস, ফার্স্ট টার্ম হচ্ছে y আর y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy বাই dx। হয়ে গেল প্রথমটা, প্রথম দুইটা হয়ে গেল। এবার আর একটা বাকি, -6টা কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম, এক্স আর ওয়াই গাইস ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, এটা আমরা p4 এ ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনে অনেক করছি। সো ফার্স্ট টার্ম হচ্ছে এক্স, সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন হচ্ছে, সেকেন্ড টার্ম আমার ওয়াই, সো ফার্স্ট টার্ম লিখলাম এক্স আর সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন ওয়াই, সো ডিওয়াই বাই ডিএক্স। সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, সো এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস সেকেন্ড টার্ম কত ওয়াই ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এটা আমি আর লিখলাম না, এটা ইকুয়ালস টু 0। এখন শুধু বাউন্ডারি কন্ডিশন বসান গাইস। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, আমি একটু স্ক্রিনশট নিয়ে আসি, কারণ বারবার উপরে যাওয়াটা ঝামেলা, তো একটা স্ক্রিনশট নিলে ভালো হয়। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তাহলে গাইস, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে এখানে 2 ইন্টু 2 সাথে d3y বাই dx3 প্লাস 2টা এটার সাথে মাল্টিপ্লাই হবে, 2 ইন্টু d2y বাই dx2 হচ্ছে আমার 9/8, এটা আমি আগের পার্টে বের করছি।
9/8 হয়ে গেল। প্লাস ওয়াই কত গাইজ? ওয়াই হচ্ছে আবার হাফ, তাহলে প্লাস হাফ ইন্টু d2y/dx2 মানে হচ্ছে 9/8, প্লাস গাইজ dy/dx ইন্টু dy/dx করলে আমার আসে হচ্ছে dy/dx হোল স্কোয়ার। অ্যান্ড প্লিজ 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 আপনারা কখনো এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের সঙ্গে dy/dx হোল স্কোয়ারটা কখনো মিলাই ফেলবেন না, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। আই রিপিট, d2y/dx2 অ্যান্ড dy/dx হোল স্কোয়ার দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস, এটা একটু মনে রাখতে হবে, এগুলা কখনো মিক্স আপ করা যাবে না। একটা অ্যানালজি দিই আপনাদের, সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স স্কোয়ার দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুটাকে ভুলেও আমাদের সেম ভাবা যাবে না। সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্স হোল স্কোয়ার, আর সাইন এক্স স্কোয়ার মানে হচ্ছে এই ভিতরের অ্যাঙ্গেলটার উপর স্কোয়ার, আর বেশি কিছু না, এটা আমাদের মিক্স আপ করা যাবে না। সো গাইজ এখানে dy/dx হয়ে যায় dy/dx হোল স্কোয়ার, কারণ dy/dx ইন্টু dy/dx মানে হচ্ছে dy/dx হোল স্কোয়ার, আর dy/dx এর ভ্যালু হচ্ছে আমার 3, তাহলে প্লাস 3 স্কোয়ার আর মাইনাস 6 ইন্টু এক্স কত? এক্স হচ্ছে আমার 2, তো নিচে লাইনে করি, মাইনাস 6 ইন্টু এক্স এর ভ্যালু আমার 2, ওইটা dy/dx, মাইনাস 6 ইন্টু এক্স এর ভ্যালু আমার 2 আর ইন্টু dy/dx হচ্ছে আমার 3 ইন্টু 3, মাইনাস 6 ইন্টু ওয়াই মানে মাইনাস 6 ইন্টু ওয়াই হচ্ছে আমার হাফ, এটা ইকুয়াল টু 0। এখন দেখেন তো কত আসে, 4d3y/dx3 এখানে লিখলাম। এবার পরের এগুলা ক্যালকুলেটরে দিব। 2 ইন্টু 9/8, 2 ইন্টু 9/8 প্লাস হাফ হচ্ছে 0.5 ইন্টু 9/8, 2 ইন্টু 9/8 প্লাস হাফ ইন্টু 9/8 প্লাস 3 স্কোয়ার, ও সরি সরি এখানে না তো, ঠিক আছে, 2 ইন্টু 9/8 প্লাস হাফ ইন্টু 9/8 প্লাস 3 স্কোয়ার, 2 ইন্টু 9/8 প্লাস হাফ ইন্টু 9/8, 2 ইন্টু 9/8 ওকে প্লাস 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3, এটা কত আসে দেখেন তো, এটা আসে মাইনাস 435/16, সাইড চেঞ্জ করলে এটা তো লেফটে মাইনাস আছে, রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে, সো দিস উইল বি ইকুয়াল টু প্লাস 435/16, 435/16। এখন গাইস d3y/dx3 at x equals to 2 টা কত আসে একটু দেখেন, এই 4 দিয়ে এখানে ডিভাইড করে দেন, আর কিছুই না, 4 দিয়ে ডিভাইড করেন কত হয়, ডিভাইডেড বাই 4, 435/64, 435/64, এটা হচ্ছে আমাদের পার্ট এ এর অ্যান্সার, এটা পার্ট এ এর অ্যান্সার। এবার পার্ট বি তে বলছে ডিটারমাইন দ্য সিরিজ সলিউশন, সরি সিরিজ এক্সপ্যানশন অফ y about x equals to 2। গাইস about x equal to 2 মানে হচ্ছে অ্যাসেন্ডিং পাওয়ারস অফ x minus 2, এটা ওরা কোশ্চেনে বলে দিছে, বলে না দিলেও আমাদের এটাই হইতো, x equal to a যদি বলে তাহলে অ্যাসেন্ডিং পাওয়ারস অফ x minus a, বুঝতে পারছেন? এই যে ইকুয়াল টু 0 থেকে লেফটে আনবেন, এটার অ্যাসেন্ডিং পাওয়ার। যদি x ইকুয়াল টু 1120 হয় র্যান্ডমলি, তাহলে x মাইনাস 1120 এটার অ্যাসেন্ডিং পাওয়ারস ইনক্রিজ করবে। যদি x ইকুয়াল টু মাইনাস 120 হয়, তাহলে x প্লাস 120 এটার পাওয়ার এক্সপ্যান্ড করবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ। ম্যাকলরিন সিরিজ হইলে এখানে x ইকুয়াল টু 0 হইতো, x ইকুয়াল টু 0 বাদে অন্য কিছু থাকলেই ওইটা আমাদের টেইলর সিরিজের মধ্যে পড়ে। তাহলে গাইস টেইলর সিরিজ এক্সপ্যানশনের ফর্মুলাটা আমি লিখতেছি, এটা ফর্মুলা বুকলেটে অলরেডি দেওয়া থাকবে, বাট আই উড হাইলি রিকমেন্ড ইউ গাইস টু মেমোরাইজ দ্য ফর্মুলা, কারণ অনেক টাইম বাঁচবে। FP3 এর ফর্মুলাগুলো আমরা ফর্মুলা বুকলেট থেকে দেখতে পারি, কারণ এগুলা মনে রাখা অ্যাটলিস্ট আমার পক্ষে সম্ভব না। সো গাইস f of x ইকুয়াল টু, প্রথমটা f of a প্লাস f প্রাইম অফ a বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস f ডাবল প্রাইম অফ a
ও আচ্ছা ওয়েট, এখানে একটা এক্স আছে, এক্স মাইনাস এ হবে প্লাস এফ অফ ডাবল প্রাইম অফ এ বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডট 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 অ্যান্ড দিস গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন y মানে ডিওয়াই বাই ডিএক্স, সরি y মানে এফ অফ এক্স, এফ প্রাইম মানে ডিওয়াই বাই ডিএক্স, এফ ডাবল প্রাইম মানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এরকম আর কি। তাহলে গাইজ y এর ভ্যালু আমরা জানি, প্রথমটা y ছিল হচ্ছে আমাদের হাফ, এই যে y ইকুয়ালস টু হাফ, x ইকুয়াল টু 2 তে y ইকুয়ালস টু হাফ, তার মানে f অফ a ইকুয়ালস টু হাফ প্লাস f প্রাইম অফ a, গাইজ এটা কোশ্চেনে দেয়া ডিওয়াই বাই ডিএক্স মানে f প্রাইম, f প্রাইম অফ 2 মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আর x ইকুয়ালস টু 2, ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টুর ভ্যালু কত 9/8, তাহলে প্লাস 9/8 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার্ড প্লাস যেটা আমরা মাত্র বের করছি দিস থিং d3y বাই dx3 435/64 divided by 3 factorial আর x minus 2 হোল কিউব প্লাস ডট ডট ডট। এবার খালি ক্যালকুলেটরে বসায় বসায় লিখবেন y equals to হাফ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, সো 3 ইন্টু x minus 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, সো 8 2 0 হয় 16, therefore 9/16, 9/16 x minus 2 হোল স্কোয়ার। আর পরের ভ্যালুটা ক্যালকুলেটরে বসানো, যে দিস ভ্যালু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 6, এটা আসে 145/128, আর অবশ্যই প্লাস হবে কারণ ক্যালকুলেটরে আমি মাইনাসটা সরাইতে ভুলে গেছি। সো প্লাস কত 145/128, 145/128 x minus 2 হোল কিউব প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ এক্সপেনশন অফ ওয়াই। সো গাইস কোশ্চেন নাম্বার 3 শেষ, চলেন একটা শর্ট রিভিউ করি। স্যার প্রথমত আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়ে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আমরা সবার আগে এই বাউন্ডারি কন্ডিশন বসায় আমরা d2y/dx2 এর একটা ভ্যালু বের করলাম, এই ভ্যালুটা আসছে। আর পরে চাইছে কত d3y/dx3 at x equals to 2। সো সবার আগে আমরা এটার পরে আমরা পুরো ইকুয়েশনটাকে p4 এর ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন দিয়ে করলাম, কোনো দরকার নাই আমাদের d2y/dx2 কে সাবজেক্ট করব, পরে কোশেন রুল আর প্রোটোকল দুইটাই অ্যাপ্লাই করব, কোনো দরকার নাই গাইস, কোনো দরকার নাই, জাস্ট গো উইথ ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। সো আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করলাম, এরপর আবার ওইখানে বাউন্ডারি কন্ডিশন বসাইলাম, আর d2y/dx2 এর ভ্যালুটা যেটা আগের স্টেপে পাইছি ওইটা আমরা বসাই দিলাম। ওইটা বসানোর পরে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, পার্ট এ শেষ। আর পার্ট বি তে হচ্ছে জাস্ট টেইলর সিরিজ এক্সপেনশনের ফর্মুলায় বসায় আমরা ম্যাথটা পেরে গেছি। সো গাইস কোশ্চেন নাম্বার 3 শেষ, লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 4।